তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের আমি আজকে ডিসকাস করব যে মোটো ব্লগিং আর হচ্ছে ব্লগিং, যারা ব্লগিং করে আর মোটো ব্লগিং করে তাদের মধ্যে যে স্যাক্রিফাইস করতে হয় বা যে প্রবলেমগুলো আসে তাদের ব্যাপারে আমি একটা কিছু কথা বলবো। যে যারা নতুন নতুন মোটো ব্লগিং বা ব্লগিং শুরু করার চেষ্টা করছো, যে করছো তাদেরকে কংগ্রাচুলেশন জানাই, তাদের খুবই ভালো। তো যারা অনেক কিছু জানো না, তো আমার ভিডিও দেখো, আমি সব কিছু ডিটেলস বলবো। আমার হয়তো তোমরা দেখছো এখন 1K সাবস্ক্রাইবার আছে, এই আর কি বলবে। কিন্তু গাইজ 1 বছর 2 বছর ধরে আমি স্যাক্রিফাইস করছি, 2 বছর ধরে প্রবলেমটা ভোগ করছি। তো 2 বছরে যে কিছু শিখেছি আমি সেই কিছুই বলবো। কারণ কি আমি অন্য কোনো ব্লগারের মতন নই বা অন্য কোনো ক্রিয়েটারের মতন নই, কন্টেন্ট ক্রিয়েটারের মতন যে অন্য কারো কিছু কপি করে পরে আমি এটা বলবো যে এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না। আমি নিজে যেগুলো করেছি, নিজে যেগুলো ফেস করেছি, নিজে যেগুলো প্রবলেম হয়েছে, সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো যে কি কি প্রবলেম হতে পারে বা কি কি প্রবলেম হয়। তো আমি আজকে দুটোরই করবো, যেটা হচ্ছে মোটো ব্লগিং, যে ব্লগিং এ হয় মোটো ব্লগিং এর, আর হচ্ছে যেটা ব্লগিং, যেটা ক্যামেরা নিজেরা ব্লগিং করছো, যে ট্রাভেলার ব্লগার, ফুড ব্লগার, সবকিছু ব্লগার। তাহলে সেই ব্লগারের মধ্যে দুটোর মধ্যে আমি বলবো যে কি কি প্রবলেম হতে পারে এই তোমাদের এই জার্নিটাতে। তোমরা তার আগের থেকে প্রস্তুত হয়ে নাও যে এই প্রবলেমটা এলে তোমরা কি করবে, তোমরা কি প্রস্তুতি নিচ্ছ। যে আজকে মনে করো এই প্রবলেমটা আসছে, তো এই প্রবলেমটার জন্য আমাকে এটা তৈরি থাকতে হবে। বা আমি বলে দিয়েছিলাম, তোমরা আমাকে আমার ভিডিওটা দেখছো, আমি বলে দিয়েছি যে এই ভিডিওটা এই প্রবলেমটা আসতে পারে, তো তোমরা আগের থেকে জেনে যাবে যে এই প্রবলেমটা এলে তো আমাকে এই করতে হবে। তোমাদের আগে থেকে কিন্তু প্ল্যানিং থাকবে তোমাদের, না আমি এখান থেকে এখানে স্যাক্রিফাইস করতে পারবো বা সব কিছু। তো গাইজ বেশি কথা না বলে আমরা এখন ভিডিওটা শুরু করবো। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ প্রথম হচ্ছে ব্লগিং। যে ব্লগিং করতে গেলে কি কি প্রবলেম হতে পারে তোমাদের, যে ব্লগিং করার সময় যদি তোমরা কেউ ট্রাভেলার ব্লগার হও, যেমন আমি ট্রাভেলার ব্লগার, তো ট্রাভেলার ব্লগারে কি কি প্রবলেম হতে পারে। তো অনেক সবাই করে কি, অনেক সবাই করে হচ্ছে নিজের ফোনটাকে প্রথমে ভিডিও শুট করে নেয়, তারপর কিন্তু বাড়িতে এসে পরে যখন এডিট করার টাইমে কিন্তু ভয়েস ওভার করে। তো এটা করলেও অনেক বেটার, এটা করলেও হয়। আর একটা থাকে যেটা আমি করি, যেটা অনেক সবাই ব্লগাররা করে, যে প্রথম দিকে যে ফোনটা ধরে পড়ে সেটা কিন্তু প্রথম দিকে ওইখানেই মুখে বলে দেয়, ওইখানে কিন্তু সবকিছু কমপ্লিট করে নেয়, বাড়িতে এসে শুধুমাত্র এডিটটা করে। তো এটার মধ্যে প্রবলেমটা কি হতে পারে, তোমরা যখন কেউ ভিডিও দেখো, যে কোনো ব্লগার ভিডিও করছে, তখন কি দেখো যে ব্লগারটা কিন্তু ভালো করছে, ব্লগারটা ভিডিও ভালো করছে, ও কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি চলছে বা আশেপাশে জিনিসগুলো অত কিন্তু তোমাদের চোখে পড়ে না। কেন পড়ে না? তো তোমরা ওইটা কিছু দেখতে পাচ্ছ না, বা ওর কিছু ভয়টা লাগছে বা ওর কি লজ্জা লাগছে সেটা কিন্তু তোমরা কেউ দেখতে পারো না। তো ও কিন্তু নিজের কাজ কিন্তু নিজে করে। যারা ব্লগার হয় প্রথম প্রথম গাইজ সবাইকে লজ্জা লাগে, লজ্জাটা যদি কাটিয়ে দিতে পারো, যারা প্রথম তো লজ্জা করো না তাদেরকে অনেক ভালো, অনেক কংগ্রেচুলেশন জানাই, তারা অনেক ভালো। আর প্রথম কিন্তু সবাইকেই লজ্জা লাগে, প্রথম প্রথম গাইজ তোমাদের ভিডিও হবেই না বলতে গেলে, মানে তোমরা জাস্ট প্র্যাকটিসের, যেটা সবকিছু কাজের জন্য একটা প্র্যাকটিস দরকার, সেই প্র্যাকটিসের জন্য তোমরা ওটা করতে পারবে। এরপর হচ্ছে তারপর যখন হবে, তখন মনে করো অনেকজন লোক আছে, তুমি একটা বাইরে গেছো ঘুরতে, বাইরে তুমি একটা ব্লগার বানাবে, ব্লগ বানানোর সময় ফোনটা ধরছো, ফোনটা এখন এরকম করে ধরবে। তোমরা ফোনে যদি চাও যে কিরকম করে মোটর ব্লগিং বানাতে হয়, সেই ডিটেলসটা আমি পুরোটাই দিয়ে দেবো। আর কি কি লাগে সেগুলো আমি অনেক চ্যানেলে ছেড়ে দিয়েছি, তোমরা যদি আরো ভালো করে ডিটেলস জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করতে থাকবো। আর গাইজ কথা বলা যাক। তো গাইজ এখানে যখন ফোনটা ধরবে, তো আশেপাশে যে লোকজন থাকবে, তো অনেক সবাই দেখবে তোমার দিকে তাকাচ্ছে, তোমার তখন নিজের লজ্জা লাগে। অনেক যারা ব্লগার করছো বা ব্লগার শুরু করার চেষ্টা করবে বলছো, তো তাদের কিন্তু অনেক কিছু মানে কি বলবো, লজ্জা লাগবে যে লোকে তাকাচ্ছে, লোকে কি বলবে। তো গাইজ একটাই কথা তোমাদেরকে বলে দিই, তোমাদের ওখানে ডিমোটিভেট হওয়ার কোনো কিছুই দরকার নেই। কারণ কি এখন সবাই জানে যে মোটো ব্লগিং বা ইউটিউব চ্যানেল, কন্টেন্ট ক্রিয়েটার যেগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক, সবাই জানে, সবাই কিছু সবকিছু করছে, ওটা কোনো লজ্জা হওয়ার দরকার নেই। তোমরা নির্ভয়ে বা বিনা লজ্জাতে তোমরা করতে পারো। আর এক সো গাইজ এরপর হচ্ছে তোমরা দেখবে অনেক সবাই তাকায় তোমার দিকে। আমরা যখন ভিডিও বানাই, যে কোনো একটা জায়গায় গেছি ভিডিও বানাই, তো অনেক সময় ভিডিও বানানোর সময়তে অনেক যারা তাকায়, কিন্তু তারা কিন্তু অনেকজন ছেলে, ব্যাচেলার ছেলে হোক, অনেক ফ্যামিলি হোক, যাই হোক, কেউ একজন এসে পড়ে বলে দাদা তোমার চ্যানেলের নামটা কি। তো গাইজ কেউ কিন্তু খারাপ এখন ভাবে না, সবাই জানে যে ব্লগ করছে, একটা ভালো একটা করছে। ছোটদেরকে সবাই এখন সাপোর্ট করে, এখন কেউ তোমরা ডিমোটিভেট হয়ে যাও না যে ছোটদেরকে কেউ সাপোর্ট করে না। তো গাইজ একটা জিনিস বলে রাখবো, ছোটদেরকে সাপোর্ট করে না কেন বলছি, যারা ভিডিও দেখে তারা যারা বড় হয়ে গেছে তাদের এই ভিডিও দেখতে থাকে। কিন্তু তোমাদের একটা বেসিক নলেজ দিয়ে থাকি, সব দিকে ভালো যারা বোঝায় তারা হচ্ছে যারা ছোট ব্লগার, যারা কম কম সাবস্ক্রাইব নিয়ে আসে, তারা কিন্তু তোমাদেরকে ফুল ডিটেলস মানে পুরো নলেজ তোমাদেরকে দিয়ে দেবে, কোনো একটা মানে খুদ রাখবে না। কিন্তু বড় ব্লগাররা বা বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে বা ইউটিউবার হয়েছে, তো তারা কিন্তু অনেকটা খুদ রাখে। তো যারা তুমি যদি কমেন্টে কিছু জিজ্ঞেস করো, যাদের কম সাবস্ক্রাইবার, তারা কিন্তু সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বা নিজের কাউকে শেখানোর জন্য সবকিছু কিন্তু বলে দেবে। কিন্তু অনেক সবাই ব্লগাররা বলে না, বড় বড় ব্লগাররা।
তোমরা কি করো, সবাই বড় ব্লগার বড় বড় ব্লগারদের কাছে তোমরা চলে যাও, কিন্তু এটা আমি বলবো যাও না, ছোট ব্লগারদেরও সাপোর্ট করো। তোমরা যখন ছোট আছো, তোমরা ছোট ব্লগারের ভিডিও দেখো, তারা কিন্তু বড় হবে। আর তোমরা যদি বড় ভিডিও দেখো, তো তোমরা নিজেরা ভাবছো যে আমার ভিডিও চ্যানেলটা কে দেখবে। এখন তোমরা জানো যে কম্পিটিশন বেড়ে গেছে, অনেক কম্পিটিশন বেড়ে গেছে, 2025-এ অনেক কম্পিটিশন বেড়ে গেছে, তোমরা এটা জানো। সো গাইজ, এই যে আমার কাছে লোক আসে যখন, তো লোক যখন আসছে তখন কিন্তু গাইজ এটা আমার খারাপ লাগে না যে লোক আসছে, লোক জিজ্ঞেস করছে। আমি ভাবতাম যে না, আমার যে সামনে আছে যে লোকগুলো আছে তারা তাকাচ্ছে, মানে খুব খারাপ জিনিস, মানে আমার লজ্জা লাগছে, তারা কি ভাবছে কি জানি, যে খারাপ করছে বা ভালো করছে। তোমরা একটা কথাই মনে রাখবে, যারা তাকাবে, যারা মনে করো বাইরে কোথাও গেছো ঘুরতে বা কোনো কিছু কন্টেন্ট ক্রিয়েটার বানাচ্ছো বা ভিডিও বানাচ্ছো, তখন তোমরা একটা কথাই মনে রাখবে, তুমি কিন্তু ওদের সবাইকার থেকে, যতজন দাঁড়িয়ে আছে তোদের সবাইকার থেকে কিন্তু তুমি ইউনিক বানাচ্ছো। তুমি একটা আলাদা কিছু বানাচ্ছো বলেই তোমার দিকে সবাই তাকাচ্ছে। সবাই কিন্তু নর্মাল হেঁটে যাচ্ছে, নর্মাল দেখছে, নর্মাল গল্প করছে, নর্মাল তাকাচ্ছে যে কি আছে, জিনিস আছে না আছে। তুমি কিন্তু ওটার ভিডিও বানাচ্ছো, তোমার দিকে সবাই তাকাচ্ছে, মানে তুমি সবাইকার থেকে ইউনিক করছো। এই তোমার অ্যাটিটিউডটা রাখবে ভিতরের মধ্যে, একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডে তোমাদের মধ্যে রাখবে যে তুমি কিন্তু সবাইকার থেকে ইউনিক করছো, তাই তোমার দিকে সবাই মিলে তাকাচ্ছে, তাছাড়া কিন্তু তাকাতো না। তো ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই, যে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, আমার হচ্ছে না, আমার দিকে সবাই তাকাচ্ছে, আমার হচ্ছে না। এরপর অনেক প্রবলেম আছে, যেটা হচ্ছে ইউটিউব প্রথমে যখন স্টার্ট করবে তখন কিন্তু তোমার ভিউজ আসবে না। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে কাউকে শেয়ার করে দাও না। শেয়ার করে দিলে কি, ওই জিমেলটা যাকে তুমি শেয়ার করছো, সেই জিমেলটাতে তোমার মনে করো ব্লগ দেখে না, তোমার ভিডিওটা দেখছে, তখন কিন্তু ইউটিউব বুঝতে পারে না। ইউটিউব নিজে একটা ছাড়ার চেষ্টা করে, এখনকার রুল করে দিয়েছে, তোমরা হয়তো জেনেছো কেউ কিছু, যে ইউটিউবে 2025-এ একটা আলাদা রুল করেছে, যে রুলটা হচ্ছে যার ভিডিও যত ভালো হবে, সে কন্টেন্ট ক্রিয়েটার ছোটই হোক বা বড়ই হোক, তার ভিডিও কিন্তু ভাইরাল হবে। যার ভিডিও ভাইরাল মানে ভালো হবে, যে একজনের কাছে আছে 5 মিলিয়ন 6 মিলিয়ন ফ্যান্স, তো তার কিন্তু ভিডিও যদি খারাপ হয়, তার কিন্তু ভাইরাল হবে না। যার ভিডিও যদি ছোট থাকে, যার ভিডিও ভালো হয়েছে, তার ভিডিও কিন্তু ভাইরাল হবে। এখন এটা সুবিধা করে দিয়েছে ইউটিউব, এখন তোমাদের জন্য, মানে আমাদের জন্য, সবাইকার জন্য সুবিধা করে দিয়েছে। আমি এখন অনেক ছোট আছি, তো তুমি গাইজ তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এবারে আমরা বানাবো হচ্ছে মোটো ব্লগিং এর যে ভিডিওগুলো, মানে যারা যদি কিছু প্রবলেম হয়, মোটো ব্লগিং বানাতে বানাতে যদি কিছু প্রবলেম হয়, সেটা আমরা কিছু বলবো। তো মোটো ব্লগিং এর ফার্স্ট প্রবলেম হচ্ছে তোমাদের তোমরা নিজেরা প্রথমবারই হয়ে যায় যে সবাই ডিমোটিভেট হয়ে যায় যে আমার কাছে ভালো ক্যামেরা নেই বা ভালো ফোন নেই। তো গাইজ, মোটো ব্লগিং এর জন্য ভালো ক্যামেরা বা ভালো ফোন বা ভালো গাড়ি নেই, সেই জন্য আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, এরকম ভাবা হয়। তো ভালো গাড়ি বা ভালো ফোন এগুলো নিয়ে পরে কোনো ম্যাটার করে না, আসল ম্যাটার করে হচ্ছে কন্টেন্ট। তুমি কন্টেন্ট কেমন বানাচ্ছ, তোমার লোক কেমন কথা শুনছে, সেগুলো তোমার আসল ম্যাটার করবে। যে তোমরা ভাবছো যে ক্যামেরা নেই সেই জন্য আমার ভিডিও ভালো হচ্ছে না, তোমরা ভাবছো আমার বাইক নেই, একটা ভালো বাইক থাকলে আমার ভিডিও ভাইরাল হতো। এখন তুমি অনেক ইউটিউবারকে দেখবে যাদের কাছে 1000 সিসির বাইক, যেমন বহু কিছু জানো, নাম করছি না, তো 1000 সিসির বাইক আছে, ভালো ভালো সুপার কার আছে, লাক্সারি গাড়ি আছে, তারা দেখবে অতটা ভিডিও যে খুব যে ভাইরাল হয়ে গেছে সেটাও না। তাদের কাছেও কিন্তু ওরকম বাইক আছে, তারাও কিন্তু ভাইরাল হতে পারছে না। এখন সবাই কি করছে না, ইনস্টাগ্রাম রিলসে সবাই ভর্তি, মানে ইনস্টাগ্রাম রিলসে সবাই পড়ে আছে, সবাই আলাদা আলাদা দেখছে। এখন কিন্তু অনেক মোটো ব্লগারও মানে ছেড়ে দিয়েছে, অনেক সবাইকে দেখছি যে মোটো ব্লগিং ছেড়ে দিচ্ছে, অনেক সবাইকে ভালো ভালো বাইক আছে, তাদের কিন্তু বাইক হচ্ছে না, মানে মোটো ব্লগিং এর যে চ্যানেলটা গ্রো হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না। তার এই যে কন্টেন্টের উপর ডিপেন্ড করে এখন কিন্তু ব্লগিং বা মোটো ব্লগিং বলতে গেলে সবাই এখন চাইছে কি নিজের চ্যানেল একটা খুলতে। সবাই চাইছে একটা জিনিসে যে নিজের চ্যানেল খুলবো, এটার জন্য হয়। তো গাইজ, এটার জন্য ডিমোটিভেট হও না যে তোমার কাছে ক্যামেরা নেই বা ভালো বাইক নেই, তোমার কন্টেন্টটা ফোকাস রাখো, কন্টেন্টটা যেটা ভালো হয় সেটাই কিন্তু করো, সেটাই তোমাদের সবদিকে ভালো হবে। যে কন্টেন্ট তোমরা যেমনভাবে বানাচ্ছ সেটা হচ্ছে সবদিকে বড় জিনিস। মোটো ব্লগিং এ যে একটা ভালো প্রবলেম, মানে খারাপ প্রবলেম থাকে, ভালো প্রবলেম থাকে, সেগুলো কিন্তু অত বেশি থাকে না, কারণ কি তোমরা হেলমেটের ভেতরে তোমাদের মুখটা থাকবে। তোমরা যদি 10 জন তাকায়ও, তোমার অতটা কিছু মনে হবে না যে 10 জন তাকাচ্ছে কি ভাববে কি করছে। তো রাস্তার মধ্যে গেলে একটা লজ্জা থাকবে যে তোমাদের মনে হবে যে না, আমার দিকে তাকাচ্ছে, আমাদের কি ভাবছে। এটার জন্য কোনো প্রবলেম নেই, কারণ কি তোমার মুখটা ঢাকা থাকে, তোমার যা কথা বলবে ভেতরে আর বাইরের দিকে সমস্ত ক্যামেরাটাই থাকবে, তো সেটা দিয়ে কিছু হয় না। আর তোমার এই যে ব্লগিং এর ভিডিওটা বললাম, এখন সবাই জানে যে মোটো ব্লগিং করছে, কেউ কিন্তু খারাপ বলে না। এখন এটাই জিনিস জেনে রাখো যে কেউ কিন্তু খারাপ বলে না, বা এটা কিন্তু হয় যে না খারাপ বলছে আমাকে, তোমরা নিজে ভেবে নিচ্ছ, এটা কিন্তু কেউ কিছু খারাপ হবে না, সবাই ভালোই ভাবে এখন যে না কিছু একটা ছেলেটা করছে, এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে। এরপর নেক্সট প্রবলেম যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের যদি প্রবলেম হয় সেটা হচ্ছে ফ্যামিলি প্রবলেম। তো ফ্যামিলি প্রবলেম এবার কি হয়, অনেক ফ্যামিলি সাপোর্ট করে, অনেক ফ্যামিলি সাপোর্ট করে না। যে মা বাবা আছে, মা বাবা সাপোর্ট করে, অনেক ফ্যামিলি সাপোর্ট করে না। তোমরা ফ্যামিলিকে, মা বাবাকে বুঝিয়ে বলো যে না, এটা এরকম জিনিস বটে, এরকম থেকে এখানে আর্ন করা যায়, এখান থেকে টাকা পাওয়া যায়, তোমরা এটা বুঝিয়ে বলো মা বাবাকে। মা বাবা প্রথমে বুঝবে না যে কি করছে না করছে,
বা যদি মা বাবা জানে তাহলে খুবই ভালো জিনিস, যে আমাকে তুমি বলো যে আমাকে দাঁড়াতে হবে, তো একটা কিছু তো করতে হবে। তো একটা কিছু করতে গেলে কিছু টাইম তো লাগেই, 1 বছর 2 বছর তো টাইম লাগবেই। এরপর তোমরা করো, মা বাবাকে ভালোভাবে বুঝাও, যে মা বাবাকে ভালোভাবে বসিয়ে পড়ে ভালোভাবে বুঝাও যে না এটা করলে এরকম হয়, আমি এরকম করছি, এরকম কন্টেন্টে ভালো, এই কন্টেন্টটা করলে আস্তে আস্তে এরকম বড় হওয়া যায়, এরকম সবাই করছে। এরপর যে ইউটিউবাররা এক জায়গায় সবসময় বসে থাকে না, যারা ভাইরাল হবে তারা এক টাইম পর আস্তে 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 ভাইরাল হয়ে গেল, এরপর নেক্সট লেভেলে যেগুলো আছে নেক্সট লেভেলকে ভাইরাল হবে। যে তোমরা দাঁড়িয়ে আছো যে ভাবছো না ভাইরালই হচ্ছে না, ভাইরাল হচ্ছে না, তো তোমরা চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে কোনো ক্ষতি নেই, চেষ্টা করতে অবশ্যই থাকবে। আর হচ্ছে তোমরা ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলিকে বুঝিয়ে বলো যদি জানতে পারি, আর যদি না জানতে পারো তোমরা যদি বলো না জানাবো না ফ্যামিলিকে, সেটা তোমাদের মন, তোমরা কন্টেন্টের উপর ডিপেন্ড করছে যে তোমরা কি করবে, কিরকম কন্টেন্ট বানাবে, যে তোমাদের ফ্যামিলি জানতে পারবে না জানতে পারবে না। না তোমরা এটা বলতে চাইছো যে ফার্স্টে যখন শুরু করবে তখন ফ্যামিলিকে জানিয়ে শুরু করবে যে ফ্যামিলি সাপোর্ট আছে কিনা। তো তোমরা বলো যে আমি এরকম কন্টেন্ট করছি, এরকম করি, আমি তো বাইরে বাইরে ঘুরতে যাচ্ছি, মনে করো মোটো ব্লগিং করছো, সেটাও আছে মোটো ব্লগিং। আর তার মধ্যে হচ্ছে তোমার যে ট্রাভেলার ব্লগার, তুই বলো যে আমি বাইরে ঘুরতে পছন্দ করি, যে বাইরে ঘুরতে যাবো, সেই ঘুরতে যাওয়ার জন্য সেই স্পটটাকে আমি একটু দেখাতে চাই। তো দেখি পরে তো আমার কিছু এখানে কিছু হচ্ছে না, তো একটু দেখিয়ে দিই, তোমার একটু বুঝাও, তোমাদের মা বাবাকে বুঝাও। আর যে মোটর ব্লগিং তোমাদের যে 10 মিনিটের হয়ে যাবে সেরকম কিছু না, তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা তারও বেশি লাগে, অনেক মোটর তারও বেশি লাগে। তো তোমরা যখন মোটর ব্লগিং করছো তোমাদের তারপরে প্রবলেম হচ্ছে এডিট, তোমার এডিটের সময় কেটে 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 করতে হবে। মোটর ব্লগিং করতে গেলে এডিটের সব থেকে বেশি প্রবলেম হয়, কারণ কি তোমার ব্লগিং করছো, ব্লগিং এ সব পুরো ভিডিওটা মনে করো 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও, সরি 1 থেকে তোমরা দেখছি 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও, 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও তোমাদেরকে এডিট করতে হবে। মানে তোমাদের ওইখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা তো এমনি নর্মাল লাগলো, এডিটের একটা আলাদা টাইম লাগবে। তো মোটর ব্লগিং এ যে 10 মিনিটের ভিডিও হয়ে গেলো, 1 থেকে 10 মিনিট করলাম বলে দিলাম হবে না। তো তোমাদেরকে মোটর ব্লগিং এ হচ্ছে দেখাতে চাই, দেখতে হবে যে কতটা কি করতে হচ্ছে, সবকিছু তোমাদেরকে দেখতে হবে। মোটর ব্লগিং এ অনেকক্ষণ টাইম লাগে, যে কম টাইম সেটা কিন্তু না, অনেকক্ষণ টাইম লাগে মোটর ব্লগিং এ। আর ব্লগিং এও তোমরা করতে পারবে, সবকিছু ভালোভাবে দেখাতে পারো, ওই ডিটেলসটাকে ভালোভাবে দেখাবে। তো তোমরা ঘরে বাড়িতে ভালোভাবে বোঝাও যে আমি এরকম বাইক নিয়ে যাচ্ছি, তার একটা মোটর ব্লগিং শুরু করলে হয়, আমি একটা বাইরে ঘুরতে যাচ্ছি তাহলে একটা ব্লগিং শুরু করলে হয়, ভালোভাবে বুঝাও। এখানে আমি ভিডিওটা শেষ করব। আর তোমাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, প্রতিটা ভিডিওতে আমি যেমন বলি, তো আমার এই চ্যানেলটাতে পুরো ডিটেলস সব কিছু ভিডিও পুরো ভালোভাবে পুরো ডিটেলস সহকারে তোমাদেরকে পুরো একদম এই চ্যানেলটা হয়, মানে আমি প্রতিটা ভিডিও যেটা বানাই সেটা পুরো ডিটেলস ভাবে জানাই। আর তোমার যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখো, আমি তোমাদেরকে পুরো সম্পূর্ণভাবে হেল্প করবো, যা কিছু হেল্প করার আমি ভিডিও বানিয়ে পরে হেল্প করবো। কোনো কিছু প্রবলেম হচ্ছে তোমাদের, যেমন ব্লগিং কী করে করতে হয়, সেই কিছু প্রবলেম হচ্ছে সেগুলো সব কিছু বলবো, কী করে চ্যানেল খুলতে হয়, কী করে আগে আগাতে হয় ব্লগিংয়ে, সব কিছু চ্যানেলে আমি সব কিছু বলে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো কী কী প্রবলেম আছে, তো আমি অবশ্যই ভিডিও বানাবো। এখানে আমি ভিডিওটাকে শেষ করছি, তো আসছি নেক্সট ভিডিওতে। তখন গাইজ টাটা বাই বাই গাইজ। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর ভালো লাগে একটা লাইক, আর কমেন্ট কিন্তু করতে অসুবিধা হবে না, কারণ কি তোমরা কমেন্ট অবশ্যই করো, কমেন্ট তোমরা করলে আমি জানতে পারবো তোমার কি কি প্রবলেম হচ্ছে, আমি অবশ্যই ভিডিও বানাবো। গাইজ এখানে ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই গাইজ।